মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। ভাইজান সে সুযোগ আর সে পাবে না। ওই রণকের ডান হাত তো নয়ন, নয়নকে আমি ম্যানেজ করে ফেলছি, আর রণককে আমরা অন্য কোনো মামলায় ফাঁসাবো। আমরা একটা গ্রুপকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, জন জ্যাক গ্রুপ। আপনি সেই গ্রুপের লিডার। মানে কি আমি অফিসে আসবো কেন? মনে হয় তোমাকে ম্যানেজ করার চেষ্টা করবে, তুমি কিন্তু একটু পরেই চলে এসো। এই এটা কারা? একটু পরেই জানতে পারবে ওরা কারা। না না, আমি এখনই জানতে চাই। ওরা আমজাদ ভাইয়ের মেয়ে, আমেরিকা থেকে এসেছে। হোয়াট? ওরা কেন আসবে? ও, ওদের মুখ দেখানোর জন্য তুমি সেই জন্য ইমার্জেন্সি আমাকে ডেকে নিয়ে এসছো। কাজটা তুমি একদম ঠিক করোনি। আমি আমজাদের বিয়ে এখনো মেনে নিইনি, আর ওদের মেনে নেওয়ার তো প্রশ্নই উঠছে না। দাদা যান, মেনে না নিলে কি হবে? মনে তো নিতে হবে না। আমাদের দোষ কি বলো? সব দোষ তো বাবা করেছে। ফাদার ইজ দ্য অরিজিনাল গিলটি ওয়ান, রাইট? আর তাছাড়া আমাদের তো অভিযোগ থাকতেই পারে। আমরা ছোটবেলা থেকে মাকে পাইনি, বাবাকেও তেমনভাবে পাইনি। এতদিন দাদুর আদর থেকেও আমরা আলাদা ছিলাম, সেপারেট ছিলাম। বাট এখন আমরা আর মিস করব না, আমরা তোমার আদরেই থাকবো দাদু। জ্যাঠা, আজ থেকে তুমি ওদেরকে নিয়েই থাকবে, আমার কিন্তু এটা অনুরোধ। দাদা যান, জানো কিছুদিন আগেও আমি তোমার একটা ছবি দেখেছি। তুমি কত হ্যান্ডসাম ছিলে, কত হাট্টাকুট্টা ছিলে, কিন্তু এখন তুমি বুড়ো হয়ে গেছো, একদম ভেঙে গেছে তোমার শরীরটা। আর শরীর, তোমরা বাংলা জানো? জানি তো, আমরা একটু একটু জানি, আবার মাঝে মাঝে পুরোটাও জানি। জানো দাদু, আইরিন আন্টির স্কুলটা আমাদের হোস্টেলের পাশেই ছিল, ওখান থেকেই আমরা একটু একটু বাংলা শিখেছি, তাই না বল? ওভার অ্যাক্টিং। তুমি কিছু বললে? ফরগেট অ্যাবাউট ইট। দাদাজিন জানো, তোমার আর দাদির একটা ছবি আমার কাছে আছে, ইয়াং বয়সের। আমাকে ম্যানেজ করার চেষ্টা করছো? না, একদমই না। তুমি দেখবে? দেখি। এখানে দেখবে নাকি ভেতরে গিয়ে দেখবে? ঠিক আছে, ভেতরে চলো। সবাই ভেতরে চলো। মালিক, সময়গুলো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। ভাইজান, খারাপ সময় তো সব মানুষেরই আসে। দিনকে দিন আমি একা হয়ে যাচ্ছি। ভাইজান, যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে আপনি আর একটা বিয়ে করে ফেলেন না? মানে ওই বিয়ে করলে আপনার নিঃসঙ্গতা কাটতো। স্টপ ইট। সুইস ব্যাংকে টাকা গেছে? ম্যাক্সিমামই আপনার পৌঁছে গেছে, শুধু একটা চালান ধরা খেয়েছে। কত টাকা? খুব বেশি না, 20 কোটি। ওই টাকা যে আমাদের, সেটা কি লিক আউট হয়ে গেছে? না না না, মানে লিক আউট হওয়ার বা লিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমি ম্যানেজ করেছি বই, তাতে অবশ্য 1 কোটি টাকা খরচ হয়েছে। আমেরিকার বিজনেসে টাকা পাঠানো হয়েছে? জি আছে।
টাকা হুন্ডি করার ক্ষেত্রে আরো সাবধানী হও। জি ভাইজান। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। স্যার, দুটি মেয়ে বাসায় এসেছে, ওনারা বলছেন আপনি নাকি ওনাদের বাবা। কে এসছে? স্যার, দুটো মেয়ে। ও আচ্ছা, দেখছি। আমেরিকার ঘরের মেয়েরা তাহলে এসে পড়েছেন। গুড। ধীরে ধীরে মাঠ এখন আমার দখলে চলে আসছে। কোটি কোটি টাকা এখন আমার। ভাইজান, কোনো সমস্যা? মানে কোন মেয়ে, কারা এসছে? না, কি অবস্থা করেছে তোমার? না, ওই আর কি, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। কি বলো, তোমাকে হাজতে রেখে আমি টেনশন ফ্রি থাকবো? আচ্ছা, আমাকে ছেড়ে দিল, আমি না কিছুই বুঝতে পারছি না। আমাকে হেল্প করেছে লারার দাদা। দাদা যান হেল্প করেছেন? আমার শ্বশুরের মতো ভালো মানুষ আসলে হয় না। উনি সারা জীবন মানুষের জন্য করেছেন, অথচ ওনার ছেলেই। আলোর নিচে অন্ধকার থাকেই। ভাই কি অবস্থা করছে আপনার? অমানুষ সব। ভাই খুব চিন্তায় ছিলাম আমি। তুমি তো মনে হয় সারা রাত ঘুমাওনি। ভাই কেমনে ঘুমাই আপনার এই অবস্থা রেখা? খুব চিন্তা হইতেছিল। ভাই আপনার এখন বাসাকে একটা লম্বা ঘুম দেওয়া দরকার। আমাদের সবারই ঘুম দরকার। তা ঠিক ভাই। ভাই সুকুনয়ন ফাউন্ডেশন অফিস থেকে কোহিনুর ফোন করছিল। কি কোনো নতুন খবর? এই নতুন কোনো ঝামেলা নাকি? আমি ঠিক বুঝতে পারতেছি না। কোহিনুর আমারে বললো একবার ওদের অফিসে যাইতে। কেন? আন্টি ও শুধু বললো যে আমার হাজির করার দায়িত্ব ওর উপর, আমরা যেতেই হবে। আমার তো মনে হচ্ছে নতুন কোনো পলিটিক্স। আমারটা মনে হচ্ছে না, কারণ কোহিনুর তো আমাদের হয়ে কাজ করে। আর মানে কোনো ঝামেলা হলে নিশ্চয়ই আমাকে বলতো। তুমি এক কাজ করো, তুমি যাও। আর শোনো, কোনো প্রকার ঝামেলা মনে হলেই কল করবে। জি আন্টি, ফোন করবো। আচ্ছা, তদন্ত কমিটির অফিসারের সাথে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে। গুড জব। জি ভাই, তাহলে আমি যাই, আপনি সাবধানে যান। আন্টি যাই, আসসালামু আলাইকুম। কই ছবিটা কই? কিসের ছবি দাদাজান? তুই না বললি তোর দাদির সাথে আমার একটা ছবি তোর কাছে আছে। দাদাজান, তুমি এখনো বুঝতে পারোনি? এই দেখো আমার চোখের ভেতর, দেখেছো? মানে মানে আরিন আন্টি যখনই আমেরিকাতে আমাদের ওখানে যেত, সব সময় বলতো আমি নাকি দেখতে পুরোপুরি আমার দাদি মতো। ঠিক বলেছি না দাদাজান? দাদাজান, কথাটা কি ঠিক? দাদাজান, তুমি কিন্তু মুচকি হাসি দিচ্ছ। এটা কারা দেয় জানো? এটা দেয় নিউ লাভাররা। তুমি কি আবার আমার প্রেমে পড়লে নাকি? দেখ, ঢাকায় কোনো ক্যাসিনো খুঁজে পাচ্ছি না। কি বললো? না না দাদাজান, ও কিছু বলেনি। ববি, জাস্ট গো টু ইওর রুম এন্ড চেঞ্জ ইওর ক্লোথস প্লিজ। জুয়া খেলে তুমি? ছি 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 ছি। হ্যাঁ খেলি। না না দাদাজান, ও জুয়া খেলে না। ও মাঝে মাঝে যায়, একটু ঘুরতে টুরতে বের হয়, তাই না বল? ল্যান্ড, আমি মিথ্যা কেন বলবো? হ্যাঁ, আমি টাইম পাস করার জন্য জুয়া খেলি। তাই বলে তুমি জুয়া খেলবে? টাইম পাস করতে হবে না, নাহলে তো আমি বোর হয়ে যাব। না না দাদাজান, ববি জুয়া খেলতে যায় না, কিন্তু মাঝে মাঝে। মাঝে মাঝে কি থামলে কেন? এমনি ঘুরতে টুরতে বের হয়। এবারে থাকতে চাইলে এসব করা যাবে না। Listen, Bobby, this country is so beautiful. If we go around, we can see a lot of things. তাছাড়া শুধুমাত্র ন্যাচারাল সৌন্দর্য না,
এখানে না সংগ্রামের অনেক ইতিহাস আছে। তুই আর আমি যখন যাব তখন তুই দেখতে পারবি আমাদের দেশটা কতটা সমৃদ্ধশালী। বুঝতে পেরেছিস? ওনারাই তাহলে ড্যাডির বিরুদ্ধে আন্দোলনের ফেসবুক পেজটা চালাচ্ছে না? আমি এখন ঢাকায়, তোমাদের খেলা শেষ, এবার আমার খেলা শুরু হবে। আপনি কি আমার এই জন্যই ডাকছেন? না, আমি আপনার জীবনের ভাগ্যটা বদলে দিতে চাই। কি হলো? আপনি কফি নিচ্ছেন না কেন? না, আমি চা কফি খাই না। আমারে কেন ডাকছেন বলেন। বলছি, আপনি ইয়াং মানুষ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, জীবনটাকে গড়বার এখনই সময়। এইসব আন্দোলন ফান্দোলন তো করবে ভবঘুরে টাইপের ছেলেরা, মানে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, এইম নেই। আপনি কেন করছেন? আপনি কি আমার এই জন্যই ডাকছেন? না, আমি আপনার জীবনের ভাগ্যটা বদলে দিতে চাই। মানে হচ্ছে, আমি আপনাকে একটা খুব ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করবেন, তাতে আপনার লাভটা কোথায়? সুখ উন্নয়ন ফাউন্ডেশনের সোনা ফলের বীজ নিয়ে স্বপ্নের সোনা ফলাতে গিয়ে আপনার বাবা মারা গেছে। আমি তার ঋণ শোধ করতে চাই। আমি চাই আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে, একটা সুন্দর চাকরি, একটা ছিমছাম বাড়ি, গাড়ি, ঘরে সুন্দর স্ত্রী, একটা সুখের জীবন। এসবই আমি আপনার জন্য করে দিতে চাই। আমি উঠবো। হ্যাঁ, তা তো উঠবেনি, উঠতে তো হবেই। তবে আপনি আমার প্রস্তাবটা ভেবে দেখতে পারেন। এই ছেলেটিকে যেভাবেই হোক সুখ উন্নয়ন ফাউন্ডেশনে ঢোকাতেই হবে। বুঝতে পেরেছ? জি, চেষ্টা করে দেখব। তাই চেষ্টা কি? হ্যাঁ, চেষ্টা বলে কিছু নেই, তোমাকে পারতে হবে। ছেলেটির ঘনিষ্ঠ হও, ওকে বোঝাও। জি আচ্ছা। শোনো, আমি এখন ব্যাংকে যাচ্ছি, কোনো রকম ঝামেলা হলে অফিসে সাথে সাথে আমাকে জানাবে। ওকে? হ্যাঁ। ঝামেলা তো মাত্র শুরু হয়েছে। ঝামেলার নকশি কাঁথা বুনবো আমি। এই ফাউন্ডেশনকে মাটির সাথে মিশিয়ে দিব। এসো বৌমা, এসো এসো। আচ্ছা, কি ব্যাপার রনক? এক রাত হাজত বাস করে একেবারে কুপকাত হয়ে গেছো। এক রাতে এরকম হলে হবে? দাদাজান, আপনাকে ধন্যবাদ। আরে আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন? আমি তো তোর দাদা, আমি তো তোকে থানা থেকে ছাড়িয়ে আনবো, এটা আমার দায়িত্ব। বসো বসো বসো। আই সি, ওনারাই তাহলে ড্যাডির বিরুদ্ধে আন্দোলনের ফেসবুক পেজটা চালাচ্ছে না? আমি এখন ঢাকায়, তোমাদের খেলা শেষ, এবার আমার খেলা শুরু হবে।
একটা কালো পেতনিকে বিয়ে করেছিলাম? হ্যাঁ, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হলো, আমাদের সংসার হলো, তুমি কেমন চোখের সামনে চেঞ্জ হয়ে গেলে। এবং আমি চাইবো যে তোমরা তার সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখো। বাবার সাথে সম্পর্ক নেই আর আমাদের সাথে আর্টিফিশিয়াল সম্পর্ক নিয়ে কি করবেন? না না, মানে হয় না গ্রামের সুন্দর ছেলেরা কালো বউ পায়। দাদা তো সুন্দর না। Bobby, what are you saying? Dadajan was so handsome in his early age. And look at him. He's still so good. অনেক সুন্দর এখনো দাদাজান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দাদা এখনো আমার থেকে 10 গুণ বেশি সুন্দর। হয়েছে হয়েছে, এক পা কবরে তুই এখন আমার সৌন্দর্য বর্ণনা করছিস। এই শোনো, তোমাদেরকে আমি দুটো কথা বলে একটু মন দিয়ে শোনো। রানু এখন আমাদের সঙ্গে থাকে না, মানে সে তোমাদের বাবার সাথে এখন সেপারেশনে আছে, কিন্তু আমার সাথে এবং আমার আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক খুবই স্বাভাবিক এবং আমি চাইবো যে তোমরা তার সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখো। বাবার সাথে সম্পর্ক নেই আর আমাদের সাথে আর্টিফিশিয়াল সম্পর্ক নিয়ে কি করবেন? What are you saying, Bobby? Why you are always thinking negative? দাদাজান ঠিকই বলেছে, বাবা আর মার মধ্যে সম্পর্ক নেই তার মানে এই না যে কখনো সেটা ঠিক হবে না। তাছাড়া আমাদের মা নেই, আমরা কিন্তু এই মাকেই আমাদের মা বানিয়ে রাখতে পারি। এই মাই আমাদের আদর দিয়ে সেই অভাবটা পূরণ করতে পারে, তাই না দাদাজান? একটু বেশি হয়ে যাচ্ছে না? না ববি, চেঞ্জ ইয়োরসেলফ। তোমরা একটু থামো। বাইরের একটা ছেলের সামনে তুই আমার সাথে এভাবে কথা বললি? দাদাজান, এসব বিষয়ে কি আমরা পরে কথা বলতে পারি না? আমার কথা তো শেষ, যে যেমন করবে সে সেরকম পাবে। আমি তোমাদের মায়ের মতো, মায়ের স্নেহ ভালোবাসা তোমরা সবসময় আমার কাছ থেকে পাবে। সেটা কেন ড্যাডিকে মাইনাস করে? সেই প্রশ্নটা তোমাদের বাবাকে করো। Forget about everything. মা, আজ তো আমরা তোমার হাতে রান্না খেতে পারি না? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়, আমিও একটা আমার মায়ের হাতে রান্না খেলাম। বাবাজি কি বলেন? আচ্ছা, কে কি খাবেন আমাকে বলেন, আমি আজকে রান্না করব। কই মাছ ভাজা খাবো। দেখো তো কে এলো বাবা। আমরা গান গাইতে পারি, রাইট? আচ্ছা, আমরা এই ফাঁকে একটা আসর বসিয়ে দিই। হ্যাঁ, রনক, শুরু করো তুমি কিছু। আচ্ছা, তুমি তো শুনেছি গান টান গাইতে পারো, আচ্ছা শুরু করো দাও কিছু একটা। রবীন্দ্রসঙ্গীত, বাট আপনার গাইতে হবে আমার সাথে। হ্যাঁ, আমি আছি। তুইও গাবি। শুরু করো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর বেলাতে, আমার বেলা যে যায়। চলে এসেছো? ইদানিং খুব টেনশন করছো নাকি? চেহারা কেমন চিন্তার ছাপ পড়ে গেছে? তোমারও তো দেখি চুলে আরো একটু বেশি পাক ধরে গেছে। এ কদিনে এই অবস্থা হয়ে গেল? এ কদিন বলছো কেন? অনেকগুলো বছর তো। কই, আমার কাছে তো তা মনে হয় না। মনে হয় যে এই মাত্র কয়েকদিন আগের ঘটনা। তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হলো, আমাদের সংসার হলো, তুমি কেমন চোখের সামনে চেঞ্জ হয়ে গেলে। সব কিছুই তো চোখের পলকে। এই ছবিটা মালিক ভাইয়ের আইডি থেকে আপ করবে। মানে? মালিক ভাইয়ের আইডি হ্যাক করে আপ করবে, যাতে দোষ মালিক ভাইয়ের কাছে যায়। নতুন কোনো প্ল্যানিং এর মিটিং আছে নাকি?
সত্যি কি দাদু তোমাকে মুচি বক্স উপহার দিয়েছিল? এটা কে আপলোড করেছে? মালিক আঙ্কেল।